আমাদের এখানে দুইতলা ফাউন্ডেশনের একটা কাজ চলতেছে। দুইতলা ফাউন্ডেশন হলেও এই বিল্ডিংটা একতলাই হবে, ভবিষ্যতে কোনোদিনও দুইতলা হওয়ার সম্ভাবনা নাই। সে কারণেই আমাদের এইভাবে কাজগুলো করা হচ্ছে, যে কাজ একতলা করলে কি সিস্টেমে কাজ করতে হয় বা কি সিস্টেমে এখানে কাজটা করা হচ্ছে। বিম বান্ডিং হচ্ছে, বিমে কয়টা করে রড দেওয়া হচ্ছে এবং যে বিমটা কোন বিমে আমরা কত মিলি রড ব্যবহার করতেছি, সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের যে ছাদের বিমের রডগুলো যে বাঁধা হচ্ছে সেটা কিভাবে বাঁধছি, আসুন আমরা ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে দেখাই যে এখানে আমরা কিভাবে কাজগুলো শুরু করছি। প্রথমে আসি আমাদের আউটসাইডের বিমগুলো। আউটসাইডের বিম আমরা এখানে যে বাঁধছি সেটাতে কিন্তু আমরা 5টা 12 mm রড দিয়ে বাঁধছি এখানে। কারণ হচ্ছে যে এটা মন্দিরের কাজ হচ্ছে। মন্দির বলতে আমাদের মাঝখানে যে বিমটা দেখতে পাচ্ছেন, এখানে মাঝখানে কিন্তু ফাঁকা আছে। এই মাঝখানে ফাঁকা এবং চারি সাইডে বিম আছে। এই মাঝখানে কিন্তু চূড়া হবে বা গম্বুজ হবে, যেটাই আপনারা বলেন না কেন। সেই জন্যেই ভবিষ্যতে কিন্তু এই মন্দিরটা দুইতলা হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে আমাদের আউটসাইডে 5টা 16 mm রড দেওয়া হয়েছে এবং এখানে 8 mm রিং দেওয়া হয়েছে। 8 mm রিং দেওয়া হয়েছে। রিংয়ের হুকগুলো কিন্তু অবশ্যই দুই দিকে ঘুরিয়ে দিবেন এইভাবে। একটা এই পাশে আছে আর একটা এই পাশে আছে আর একটা এই পাশে আছে, এইভাবে কিন্তু দেওয়া হয়েছে। এবং হুকগুলো অবশ্যই আপনাকে 3 ইঞ্চি, কমপক্ষে 3 ইঞ্চি করে দিতে হবে, সেইভাবে দিয়ে নেবেন। আর মাঝখানের যে বিমটা, চারি সাইডে কিন্তু আমাদের এই বিমটা সব জায়গায় কিন্তু 5টা 12 mm রড হবে, যেহেতু এখানে 3টা তুলানো রড উঠানো হয়েছে এবং এখানে 3টা আছে, উপরে 2টা আছে। এই নিয়ে এখানে কিন্তু 5টা আমাদের যে 12 mm রডটা আছে। এ পাশেও কিন্তু 5টা 12 mm রড দেওয়া হয়েছে। এ পাশেও দেখেন 5টা 12 mm, নিচে 3টা এবং উপরে 2টা। এইভাবে কিন্তু চারি সাইডের আমাদের বিমটা কিন্তু অলরেডি হবে। আর মাঝে যে বিমটা আমরা করছি, মাঝখানে চূড়া হওয়ার কারণে হয়তোবা আমাদের কিন্তু লোডটা বেশি হবে মাঝখানে এখানে কিন্তু ফাঁকা, এখানে কিন্তু চূড়া হবে বা গুনমুস হবে, সেই জন্য কিন্তু লোডটা বেশি আসবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 4টা 16 mm দিছি রড এবং এখানে 16 mm 4টা দেওয়ার পরে কিন্তু এক্সট্রা টপ দেওয়া হবে। এখানে এক্সট্রা টপ দেওয়া হবে এই কারণে, যাতে একটা বিল্ডিংয়ের যে উপর থেকে যে লোডটা আসবে সেই লোডটা যেন তিনি ভালো নিতে পারেন। আর যদি আমাদের সম্ভব হয় সেক্ষেত্রে আমরা হয়তো বা নিচে একটা 12 mm রডও দিতে পারি। এখানেও কিন্তু আমাদের যে রিংগুলো দেওয়া হয়েছে, রিংয়ের মাপটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের এখানে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি করে। মানে রিং L/4 দেওয়া হয়েছে 6 ইঞ্চি পরপর, কলমের সাইড 6 ইঞ্চি পরপর এবং মাঝখানে দেওয়া হয়েছে 8 ইঞ্চি পরপর। এইভাবে কিন্তু আমরা বিমটা বেঁধে নিচ্ছি। এইভাবে যদি আমরা একতলার ফাউন্ডেশনের কাজ করি সেক্ষেত্রে কিন্তু এখানে কোনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই। বা আপনারা যদি এরকম কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন বা কোনো ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিতে পারেন। আমি আবারও বলছি, এখানে কিন্তু দুইতলা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই, কারণ এটা মন্দিরের কাজ, একতলাই হবে। তারপরেও কিন্তু আমরা সাইডে 5টা 12 mm রডের বিম দিচ্ছি এবং মাঝখানে 4টা 16 mm রডের অলরেডি আমরা কিন্তু বাঁধছি। এখানে কিন্তু আবার এক্সট্রা টপ দিব। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।